মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা একটি যাত্রীবাহী লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক নেহাল আহমেদ জিহাদ অবশেষে থানায় আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত 9টার দিকে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চে। লালমোহন থেকে শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল লঞ্চটি। যাত্রীদের মধ্যে একদল তরুণ তরুণী ব্যাচেলর পার্টির নামে নেশা ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এমন অভিযোগে মুন্সিগঞ্জ ঘাটে স্থানীয়রা লঞ্চে অভিযান চালায়। রাত 7:30টার দিকে লঞ্চটি ঘাটে ভিড়লে তৃতীয় তলার কয়েকটি কক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করেন স্থানীয়রা। তখনই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত জনতা লঞ্চের জানালা ভাঙচুর করে এবং দুই তরুণী সহ কয়েকজনকে মারধর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, লঞ্চে ইয়াবা ও গাঁজা সেবনের খবর পেয়ে তারা সেখানে যান। একটি কক্ষে ছেলে মেয়েদের একসাথে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান। এক তরুণী শান্ত, তিনি বলেন তারা কামরাঙ্গীর চর থেকে আসেন, সবাই বন্ধু বান্ধব। লঞ্চ ঘাটে ফিরতেই মারামারির ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নেহাল আহমেদ জিহাদ দুই তরুণীকে বেল্ট দিয়ে মারছেন। থানায় যাওয়ার আগে তিনি জানান, আমি কয়েকটি আঘাত দিয়ে পরিস্থিতি শান্ত করেছি, না হলে আরো খারাপ হতো। তিনি আরো বলেন, মোবাইল ফোন উদ্ধার করেছি, কিন্তু মারধর ঠিক হয়নি। ভাই হিসেবে এই কাজটি করেছি, এজন্য দুঃখিত। অন্যদিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ফেসবুকে লিখেছেন, এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে।